হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন। তো আজকে আমি আসছি হচ্ছে এমএম স্টুডিও 2.0 থেকে। এখানে আমার সামনে আছেন সেই বাংলাদেশের কুখ্যাত এবং বিখ্যাত, কখনো নায়ক, কখনো আবার ডিগবাজিকর, কখনো আবার টোকাই না, সে হচ্ছে জায়েদ খান। তার সাথে আমরা এখন কিছু কথা বলবো, দেখা যাক সে কি বলে। হ্যাঁ জায়েদ খান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের শোতে এসে আপনার কেমন লাগতেছে? জায়েদ খান এবার নতুন করে কি আছে? জায়েদ খান অল টাইম ভালো, বেস্ট। তো আপনাকে 10টি প্রশ্ন করবো, অবশ্যই আপনি প্রশ্ন 10 উত্তর দিন। আপনার মনে হয় জানা নাই যে আমি ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট, কিন্তু মাঠেদেরকে বল পাই না। সমস্যা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় ফুল কি? বাংলাদেশের জাতীয় ফুল কদম ফুল। ও আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফল কি? সুন্দর করে বলবেন। দুরুমিয়া, আপনি কিসের উপস্থাপন করছেন? এই জানেন না যে বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলাদেশের জাতীয় ফল তরমুজ। কারণ বাংলায় দেখেন যে দাম, আবার তরমুজের মনে করেন যে ভিতরে লাল উপরে সবুজ, সব বাংলাদেশের জাতীয় ফল তরমুজ। আপনি এত সুন্দর উত্তর দিচ্ছেন যে আসলে এজন্য আপনি এত ভাইরাল। টোলের শিকার মাঝে মধ্যে যে বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে তরমুজ, লাল এবং সবুজ দেখে। তো ধন্যবাদ, সুন্দর হয়েছে। আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় পশু কি? বাংলাদেশের জাতীয় পশু কুত্তা। ও আচ্ছা, ঠিক আছে। তো লোকে বলে আপনার হাতে এই যে রোলেক্স এর ঘড়িটা, এটা অনেক দামি, এটা কি? এটা মানে গোপর কি? এটা কি আসলে অনেক দামি নাকি আপনার বানর কথা? আসলে রোলেক্স নাকি রিল্যাক্স সেটা নিজেও জানি না। এটা হলো আমার এক চাচাতো ভাই ছিল, গ্রাম থেকে আসছিল, ও আর কি সাথে নিয়ে আসছে। প্রথম 2-1 মাস বলছিল রোলেক্সের ঘড়ি, পরে খবর পেলাম যে সে গুলিস্তান থেকে 150 টাকা কিনে আনছে। কিন্তু সবাই জানে যে রোলেক্সের ঘড়ি, কারণ জায়েদ খান মানে ব্র্যান্ড। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তো আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে কানে যে দুল পড়েন, একটা মেয়েদের একটা মানে সৌন্দর্যের জিনিস, তাই না? তাহলে আপনি কেন দুল পড়তেছেন? এটা যদি বলতেন খুব ভালো। আসলে কি, যে আপনি তো জানেন মেয়েরা তাদের মতো থাকতে পছন্দ করে, আর আপনি অবশ্যই জানেন যে বর্তমান বাংলাদেশে মেয়েদের ইমপ্রেস বলতে বলতে এই জায়েদ খান। সেজন্য কানের দুল পরি যাতে মেয়েরা ইমপ্রেস হয়। আচ্ছা, সুন্দর। তো আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে, সবার তো একজন প্রিয় নায়ক বা নায়িকা থাকে, তো আপনার কি? আমরা জানতে চাই সেটা আপনার কাছ থেকে। আচ্ছা, এটা যদি আপনি মনে করেন বাংলাদেশে ধরেন, তাহলে বাংলাদেশে প্রিয় নায়ক নায়িকা হচ্ছে আমি আর আমার বউ। আর যদি এটা আপনি বাইরের রাষ্ট্রে ধরেন, তাহলে সানি লিওন আর জনি লিওন। ও সুন্দর উত্তর হয়েছে। তো আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার যে ফোনটা, আমরা শুনেছি এটা অনেক দামি, ডায়মন্ডের। তো এটার দাম কত? বাংলাদেশের প্রাইস কত পড়বে? আপনি একটু যদি বলতেন তাহলে ভালো। একটু বলবেন, সবাই দর্শক জানাবেন, বলেন। আসলে কি, ফোনের ব্যাপারটা আমি কাউকে বলি না, তো এটা হলো সিক্রেট। তো আপনি যদি বলছেন, দেখায় আপনাকে ফোনটা রোলেক্সের, যা মনে করেন যে 3 ভরি সময় দেওয়া গঠিত হয়েছে, আমেরিকা থেকে আনা। এটার দাম পড়ছে আপনার বাংলাদেশের টাকায় 7,55,00,000 টাকা। এটা সবাই জানে, কিন্তু এটার আসল রহস্য কি, ওই গুলিস্তানে গেছিলাম, সেখানে ডাকতেছে 22 চালান 100, 22 চালান 100, সেখান থেকে কিনেছি। ও সুন্দর। তো এটা জানা হয়ে গেছে। আমরা শেষ প্রশ্ন এবং সর্বশেষ, এরপর কোনো প্রশ্ন নেই, যেটা হচ্ছে আমরা অনলাইনে দেখেছি এবং আমরা সরাসরি এখনো পর্যন্ত দেখি নেই। তো দর্শকে দেখতে চাইছে আপনি ডিগবাজি দিয়ে হেলিকপ্টারে উঠেছেন এবং বিমানে উঠতে দেখছি। তো আজকে আমরা ডিগবাজি দেখাবেন এই মঞ্চে বা যেখানে দেখাইতে হবে, আশা করি একটু দেখাবেন আমাদের সবাই। এটা আসলে আপনি সত্যি বলছেন যে আমি ডিগবাজি দিয়ে বিমানে উঠছি, হেলিকপ্টারে উঠছি, এবার মনে করেন যে আকাশে উঠছি ডিগবাজি দিয়ে নিয়ে। তো আপনারা যেহেতু দেখতে চাইছেন, আর মোট কথা হলো, যদি ডিগবাজি দেখতে হয় তাহলে সেটা ঘরে না, এটা ময়দান নামতে হবে। ময়দান আসেন, চলুন যাওয়া যাক। তো গায়স, অনেক সময় পরে আমরা কিন্তু তার সরাসরি ডিগবাজি দেখতে পাচ্ছি এবং অনলাইনে দেখেছি সে ডিগবাজি দিয়ে হেলিকপ্টারে উঠছে এবং অনেক সরাসরি দেখে নেই। তাকে আমরা ময়দানে যাইতে হবে, আমাদের সাথে সবাই চলুন ময় দেখবো। চলে যাওয়া যাক। হ্যাঁ জায়েদ খান, শুরু করা যাক তোলা ডিগবাজি।